হ্যালো গাইস, এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওর থাম্বনেল দেখে যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সো তারপরেও ডিটেলস আসা যাক। প্রবলেমটি হচ্ছে আপনারা যারা সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে সিক্স জেনারেশন অর্থাৎ ওল্ড জেনারেশনের পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতেছেন, তারা যখন উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপডেট দিতে যাচ্ছেন, আপডেট করতে যাচ্ছেন, তখন একটি কমন প্রবলেম সবাই ফেস করতেছেন। সেটি হচ্ছে দিস পিসি ক্যানট রান উইন্ডোজ 11, দিস পিসি মাস্ট সাপোর্ট TPM ভার্সন 2.0 MSST। আর এই টিপিএমটি কি এবং এটি কিভাবে এনাবল করতে হয় সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো গাইজ, দিস ইজ ফারুক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল IT tuki-taki। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো গাইজ, আপনারা যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, যে বিষয়ে নিয়ে কথা বলছিলাম TPM। সো এই TPMটি কি? TPM হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এই অপশনটি আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের বাইরে হাইড অবস্থা থাকে। যেহেতু উইন্ডোজ XP থেকে শুরু করে উইন্ডোজ 10 পর্যন্ত এই ভার্সনগুলোতে এই টিপিএম এর কোনো কাজ নেই, যার কারণে এই টিপিএম অপশনটি মাদারবোর্ডের বায়োসে হাইড অবস্থা থাকে। বাট এই ক্ষেত্রে উইন্ডোজ 11 যেহেতু সিস্টেম রিকোয়ারমেন্টে এরকম একটি সিস্টেম করেছে যে এই ওল্ড ভার্সনের পিসিগুলোতে এই উইন্ডোজ 11টি সাপোর্ট করবে না, সাপোর্টেড না। সো এই জন্যই এই টিপিএম অপশনটি যদি আমরা এনাবল করি তাহলে এই উইন্ডোজ 11টি আমরা এই ওল্ড ভার্সনের পিসিগুলোতে ইউজ করতে পারবো। সো গাইস, আর কথা নয়, এই টিপিএমটি কিভাবে আমরা বায়োস থেকে এনাবল করে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপগ্রেড করতে পারবো সেটি আজকে আমি দেখাবো।
গাইস, আশা করছি আপনারা বিষয়টি ভালোভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।